প্রথমে বলছি ফ্যান চলছে, আওয়াজ হতে পারে, কারণ এতটা গরম পড়েছে ফ্যান ছাড়া ভিডিও করা অসম্ভব। যাই হোক, আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ। ওই কাবলি সোলা, ঠিক আছে, কে কাবলি সোলা? কাবলি সোলা ম্যাডাম, বাবা ম্যাডাম, কাবলি সোলা ম্যাডাম, তার নাকি আপিস বন্ধ করে দিয়েছে। ঠিক আছে, কিসের জন্য? সে নাকি এত দয়া, এত দয়া, এত দয়া, এত দয়া, সে নাকি সবাইকে এত দয়া করে, আর ঝরঝর করে চোখের জল পড়ে। এ কাবলি সালা, তাহলে তোমার আপিসটা বন্ধ হয়ে গেল কেন? এই যে প্রতিদিন লাইভ 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা করে লাইভ করে, তাই এখন কি করবেন? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। নতুন আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা শুরু করার আগে বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন অন করে দেবে। নোটিফিকেশন অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো তোমাদের কাছে অবশ্যই পৌঁছে যাবে। তা বন্ধুরা, একটা আনন্দ সংবাদটা হলো আমাদের এই কাবলি সোলা মানে কাবলি ম্যাডামের মানে আপিস বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক আছে, কারণ তার 2 নম্বরই কাজ করার জন্য, গরিব মানুষদের রক্ত চুষে খাওয়ার জন্য, গরিব মানুষদের পয়সা খাওয়ার জন্য। একে কি ভাবছেন? এ নিরীহ, এই কাবলি সোলা নিরীহ, সবাইকে দেখায় সে নিরীহ, সে সবাইকে এমনি দয়া করে না, চুষে খেয়ে তারপরে তারপরে সেই কেসটা হাতে নেয়। ঠিক আছে, চুষে খায়। এখন সব জনতা বা পাবলিক সবাই বুঝে গেছে যে কাবলি সোলা যে কতটা ধুরন্ধর। ঠিক আছে, কতটা ধুরন্ধর। দেখ কি হয়। ঠিক আছে, নোংরামো করলে নোংরামোর ফল অবশ্যই পাওয়া যায়। ঠিক আছে, নোংরামো করলে নোংরামোর ফল অবশ্যই পাওয়া যায়। এখন কথাটা হলো বন্ধুরা, এই কাবলি সোলা আমাদের ঝিঙ্কি কাকিমা, ঠিক আছে, ঝিঙ্কি কাকিমা তার মেয়েটাকে কিভাবে সুরাহা করবে, মানে কিভাবে তার ওই স্বামীর কাছে মানে স্বামীর কিভাবে সংসার করতে পারে, কিভাবে করতে পারে, আমাদের ঝিঙ্কি কাকিমা কিন্তু এই সুরাহা যেন মীমাংসা করার জন্য এই কাবলি সোলার কাছে যোগাযোগ করেছিল। সেই কাবলি সোলা কি করলো? সে কিন্তু চেয়েছিল যার মেয়েটা যেন ওই পাঠার সাথে সংসার করতে পারে। সে কি করলো? পাঠার সাথে সংসারটাকে ভেঙে দিল। তার মাঝখানে এই যে আমাদের ঝিঙ্কি কাকিমার সংসারটাকেও ভেঙে দিয়েছিল। আরে তুমি সংসার কোনোদিনও জোড়া লাগাতে পারো না, বুঝেছো কাবলি সোলা? তুমি কোনোদিনও সংসার জোড়া লাগাতে পারো না, তুমি সংসারকে ভাঙতে পারো। তুমি কজনের সংসার জোড়া লাগিয়েছো? দেমাগ দেখাও, ভাট বকো। তোমাকে এখন জনতা সবাই চিনে গেছে, সবাই বুঝে গেছে তুমি যে কতটা ধরিবাস, তুমি যে কতটা পয়সা খাওয়া। ঠিক আছে, হ্যাঁ, এটা হলো সত্যি কথা। ও যে 65,000 টাকা খেয়েছে, 65,000 টাকা খেয়ে ওই ঈশানীকে ঘরে ঢুকিয়ে আমাদের ঝিমিকে বার করার চক্রান্ত করেছিল, কিন্তু আমাদের সঙ্গীতা ম্যাডাম এটা হতে দেয়নি। ঠিক আছে, এই জন্যই তো এত লাইভ, এত ভিডিও, এত করার পরে কিন্তু এই জিনিসটা করতে পারেনি। তাহলে এরা যদি আমাদের মতো মানে ক্রিয়েটার বা আমাদের সঙ্গীতা ম্যাডামরা যদি আমরা রুখে না দাঁড়াতাম, তাহলে কিন্তু আজকে ঝিমি কিন্তু বের হয়ে যেত, ওই ঈশানীকে কিন্তু বাড়িতে ঢুকাতো এই কাবলি সোলা। ঠিক আছে, এই কাবলি সোলা কিন্তু বাড়িতে ঢুকাতো, কিন্তু আমাদের জন্য, আমরা সত্যের পথে আছি তো, এই জন্য আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্য বা আমাদের সঙ্গীতা ম্যাডামের জন্য এই কাজটা কিন্তু করতে পারেনি। ঠিক আছে, আচ্ছা শোনো, একটা কথা বলছি। কথাটা হলো, ধর্মের কল বাতাসে নড়ে। ঠিক আছে, উনি কি ভেবেছে যে উনি দিনের পর দিন অন্যায় করে যাবে, আর সবাই কি মানে ঠুটো জগন্নাথ হয়ে বসে থাকবে? ওনার চালাকি কি কেউ বুঝতে পারবে না? সবাই বুঝে গেছে। এখন দেখো, ওনার আপিস বন্ধ হয়ে গেছে। উনি এখন ওটার বললাম না, ওটা আমাদের ওই যে খিস্তিবাজ ভাই বলে দিয়েছে। ঠিক আছে, খিস্তিবাজ ভাই আছে আমাদের, ও বলে দিয়েছে। যাই হোক, এখন কথাটা হলো, এই যে মানুষের কাছ থেকে এই যে পয়সা খেয়ে তুমি যে এই বাহাদুরিটা দেখাও, এখন বন্ধ করো। ঠিক আছে, বন্ধ করো। আর এই যে দেখবে কথায় কথায় কাঁদে, মানে কাঁদেটা কিসের জন্য? লোক ভুলানোর জন্য, যে সবাই ভাববে যে কাবলি সোনার বোধহয় কত দরদ। হ্যাঁ, এই যে কিছুদিন যখন আমরা কন্ট্রোভার্সি মানে ওই পাঠা ঝিমি যখন এদেরকে নিয়ে আমরা ভিডিও করতাম, তখন উনি বলে দিয়েছে, উনি বলার রাইটটাকে আমরা কাকে নিয়ে কন্ট্রোভার্সি করবো, আমরা কাকে নিয়ে ভিডিও করবো, আমরা কি করবো সেটা আমরা বুঝে নেবো। উনি বলে দিয়েছে যে কন্ট্রোভার্সি কেউ করতে পারবে না। হ্যাঁ, তুমি তো থামাতে পারোনি, তুমি থামাতে পেরেছো? তুমি আর যুদ্ধ লাগিয়ে দিয়েছো। এই যে পাঠা দিনের পর দিন ও কন্ট্রোভার্সির ছোঁয়া লাগিয়ে দেয়। তুমি কি এটা থামাতে পেরেছো? তুমি তো কেসটা নিয়েছিলে, তা কি করেছো? থামাতে পেরেছো? তুমি আরো আগুনের মধ্যে ঘি ঢেলে দিয়েছো। ঠিক আছে, তা আগুনের মধ্যে ঘি ঢাললে তার জিনিসটা কি হয়? আগুনের মধ্যে যদি ঘি ঢালা হয় তাহলে জিনিসটা কি হয়? এই কাবলি সোলা তাই করেছিল, আগুনের মধ্যে ঘি ঢেলে দিয়েছিল। এদের সংসারটা তছনছ হয়ে মানে যাওয়ার পথে ছিল। তখন আমাদের সঙ্গীতা ম্যাডাম এক দেবদূত হয়ে সে এসে এই মানে আমাদের ঝিঙ্কি কাকিমার সংসারটাও বাঁচিয়ে দিল, ঝিঙ্কি কাকিমার মেয়ের সংসারটাও বাঁচিয়ে দিল। ঠিক আছে, আর আমাদের কতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্য। ঠিক আছে, আজকে আমাদের ঝিঙ্কি কাকিমা ওনার কাছে গিয়েছিল ওনার মেয়ের সুরাহার জন্য। উনি কিন্তু চাইনি উপরে যতই বলুক পাঠাকে ডিভোর্স দিবে হ্যাঁ না, উনি কিন্তু আমাদের ঝিঙ্কি কাকিমাও কিন্তু চাইনি যে পাঠাকে ডিভোর্স দিবে। কিন্তু এই কাবলি সোলা ওর মনটাকে এমন ঘুরিয়ে ফেলেছে, মানে ওনার যখন অফিসে গিয়ে 4টা-5টা মোবাইল দিয়ে লাইভ শুরু করে দিয়েছে। 4টা-5টা, তোমার কি কোনো লোভ নেই? তুমি বলছো তোমার কোনো লোভ নেই, তাহলে 4টা-5টা দিয়ে লাইভ করছো, তাও আবার আমাদের ঝিমিকে দিয়ে মনিটাইজেশন অন করিয়েছো, তাই না? মনিটাইজেশন অন করিয়েছো। আচ্ছা,
একটা কথা বলছি, ঝিঙ্কি কাকিমা ভেবেছে যে এই কাবলি সোলা বোধহয় ওনার মেয়ের সংসারটা বাঁচিয়ে দিবে, ঠিক আছে। উনি আমাদের ঝিমির মাথার মধ্যে এমন কি মানে ঘটালো, সে ঝিমি তখন বলতে বাধ্য হলো যে আমি পাঠাকে ডিভোর্স দিয়ে দিব। তখন ঝিমির মার কিন্তু তখন মনের মধ্যে এতটা কষ্ট লেগেছে, কতটা কষ্ট লেগেছে, সে কিন্তু চায়নি যে ঝিমির সংসারটা ভাঙুক। সে চেয়েছিল যে ঝিমির সাথে পাঠার সাথে সংসার হোক, কিন্তু তখনকার সে মাথার মধ্যে এমন ঘটনা ঘটিয়ে দিল, তখন সে এই কথা বলতে বাধ্য হলো যে আমি ডিভোর্স দিয়ে ওই ঈশানীর হাতে তুলে দিব, ঠিক আছে। কত ধন্যের কাজ করেছো তুমি কত কাবলি সোলা, তুমি কত ধন্যের কাজ করেছো, এগুলো ধন্যের কাজ। দেখো এমন শিয়ানা, সে কি করেছে, ঝিঙ্কি কাকিমা তোমার সাথে যোগাযোগ করেছে, তুমি তার সাথে কন্ট্যাক্ট না করে তুমি করছো ঝপনার সাথে। হ্যাঁ, ঝপনার সাথে কন্ট্যাক্ট করেছো, ওই ঈশানীর মায়ের সাথে কন্ট্যাক্ট করেছো। কেন ওরা কি তোমার সাথে যোগাযোগ করেছে? ওরা কি তোমাকে ডেকেছে? ওরা কি তোমার সাথে এই করেছে? হ্যাঁ, আগে তোমাকে প্রথমে কে ডেকেছে? অবশ্যই আমাদের ঝিঙ্কি কাকিমা ডেকেছে, ওই ঝপনাও ডাকেনি, ওই ঈশানীর মাও ডাকেনি, তাই না? ডেকেছে আমাদের ঝিঙ্কি কাকিমা। তোমার যা কথা আছে আমাদের ঝিঙ্কি কাকিমাকে বলা উচিত ছিল। আপনি কি বললেন? আপনি তা না বলে ওই ঝপনার সাথে আপনি কন্ট্যাক্ট করলেন, ওই ঈশানীর মার সাথে আপনি কন্ট্যাক্ট করলেন। এগুলো করেই তো আমাদের ঝিঙ্কি কাকিমার ভিতরে সন্দেহ ঢুকিয়ে দিয়েছেন, তাই না? ঝিঙ্কি কাকিমার ভিতরে সন্দেহ ঢুকিয়ে দিয়েছেন। তাহলে আপনি জেনে কাবলি সোলা, আপনি জেনে বুঝে আমাদের এই ঝিঙ্কি কাকিমার আর ঝপনার সাথে সংসারটা ভাঙিয়েছেন। আর সঙ্গীতা ম্যাডাম দেবদূত হয়ে এসে এদের সংসারটা জোড়া লাগালো। মেয়ের সংসারটাও আপনি ভেঙে দিয়েছিলেন, আর যে সঙ্গীতা ম্যাডাম দেবদূত হয়ে এসে সঙ্গীতা ম্যাডাম মেয়ের মানে সংসারটাও বাঁচিয়ে দিল। তাহলে আপনাকে কজন বিশ্বাস করবে? আপনি বলুন তো, আপনি কজন বিশ্বাস করবে? আপনি কি ভাবছেন আপনি একেবারে লাইভে বসলাম, ঝরঝরি কাঁদলাম, হয়ে গেল, সবাই বলে জল হয়ে গেল? না, সবাই এখন বুঝে গেছে যে আপনি কি শিয়ানা, কি শিয়ানা। আমরা তো সঙ্গীতা ম্যাডামকে ভুল বুঝেছিলাম, আপনাকে বিশ্বাস করেছিলাম, ঠিক আছে, আপনাকে চরম বিশ্বাস করেছিলাম, খুব বিশ্বাস করেছিলাম, কিন্তু আমরা ভুল, কারণ আপনাকে বিশ্বাস করে, ঠিক আছে। কারণ চোখটা খুলে দিয়েছে কে? পটিটা। আজকে তোমরা বলবে যে পটিটার দলে গেছো, কারো দলে না। আমি যখন যার ভুল দেখবো, যখন ভুল দেখবো, পটিটার বিরুদ্ধেও কথা বলবো। যখন যার ভুল দেখবো তখনই বলবো আমি, ঠিক আছে। আর এই যে এই ম্যাডামের ভুল দেখছি এই কাবলি সোলার, এখন কাবলি সোলাকে নিয়ে বলবো, ঠিক আছে। হ্যাঁ, আপনি কি চেয়েছিলেন? আপনি যে লাইভে বললেন যে আমি 65,000 টাকা খাই না, আমি জানিই না ঈশানীকে। দেখো কত বড় নাটকটা করেছে ঈশানীকে, সে জানে না। আবার ঈশানীর মায়ের সাথে আবার কন্ট্যাক্ট করেছে, বা ঈশানীর বাড়িতে গিয়ে আবার এরা দেখা করেছে। ঈশানীর বাড়িতে গিয়ে ঝপনা, ঈশানীর ম্যাডাম এরা গিয়ে এদের বাড়িতে মানে আড্ডা মানে যোগাযোগ করেছে, ঠিক আছে। সেটা কিন্তু অফ ক্যামেরায়। আবার বলছে, তোমরা একবার ভাবো সে কতটা চালাক। হ্যাঁ, সে আবার বলছে ঈশানী তো আমি চিনিই না, তাহলে আমি 65,000 টাকা খাবো কি করে? আপনি ঈশানীকে চিনেন না, উনলে বলে যার বাড়িতে গিয়ে যোগাযোগ করে আসলেন, যার মার সাথে আপনি কন্ট্যাক্ট করলেন, আর ঈশানীকে চিনেন না, এই কথা বললে আপনি বলবেন আর সব পাবলিকরা বিশ্বাস করবে না। আপনাকে সবাই ভালোবাসতো, আপনাকে সবাই শ্রদ্ধা করতো, আপনার জন্য কতটা সবাই মানে বিশ্বাস করেছিল, কিন্তু বিশ্বাসঘাতক করলেন আপনি, ঠিক আছে কাবলি। এই জন্য আজকে এই নোংরামো করার জন্য আজকে শাস্তিটা পেলেন। হ্যাঁ, গরিব মানুষদের চুষে খেয়েছেন, গরিব মানুষদের আপনি মানে বিনা পয়সায় কাজ করেন। কোনটা বিনা পয়সায় কাজ করেছেন? বিনা পয়সায় যদি কাজ করে আমাদের সঙ্গীতা ম্যাডাম, ওনার কোনো স্বার্থ নেই, ঠিক আছে, ওনার কোনো স্বার্থ নেই, কারণ আপনি স্বার্থ ছাড়া কোনো দিকে দেখেন না, ঠিক আছে। লাইভ করেন, লাইভ। যাই হোক বন্ধুরা, আনন্দ সংবাদ, এই কাবলি সোলার অফিস বন্ধ। নোংরামো করবা, ধরা পড়বা, ঠিক আছে। আচ্ছা বন্ধুরা, তোমরা ভালো থেকে সুস্থ থাকো। আমি অন্য একটা ভিডিও করেছিলাম, যাই হোক এই ভিডিওটা মানে ইম্পর্টেন্ট করার জরুরি, এই ভিডিওটাই করলাম। ওই ভিডিওটা কালকে ছাড়বো, তাই না?